ঢাকা শহরে যেখানে এক ফোঁটা পানিও কিনতে হয় টাকায় আর বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে জনভোগান্তি, ঠিক সেখানেই রায়েরবাগের মদিনাবাগে ফুটছে মানবতার ফুল। ড্রাম, জার, কলস নিয়ে বাইক, রিকশা কিংবা অটোতে করে মানুষ আসছেন মাহফুজ টাওয়ারের সামনে। নিজেদের ইচ্ছে মতো সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যাচ্ছেন বিশুদ্ধ খাবার পানি। পানির দাম যেহেতু বেশি, কিনেও খাওয়া পারি না, এই জন্য এটা ফ্রি পানি পাই, আমরা এটা পানি নিয়ে যাই। 10 লিটারে আমার 2-3 দিন যায়। এমনি পানি ভালো, অন্য পানি দেখা যায় ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না, আর পানিটা বেশি ভালো লাগে না। বাধা ছিল 10 লিটারের বেশি, 20 লিটারের বেশি দিত না, এখন যে যেমনি পারতেছে নিতেছে আর কি, যার যত মন চাইতেছে। আমি প্রায় 12টা বোতল নিয়ে আসছি, খাইতেছি, ভালোই লাগতেছে, খাওয়ার মধ্যে কোনো ডিস্টার্ব হচ্ছে না আমাদের। ওনার মন খুব বড়, আল্লাহ ওনার মনটারে অত বড় বানাই দিয়েছে। অত্র এলাকার সবাই পানি নিচ্ছে। ওই তো মোহাম্মদবাগ থেকে, মদিনাবাগ থেকে, মেরাজনগর থেকে, অনেক দূর থেকে মানুষ আসে। 24 ঘন্টা ঈদের দিন বা কোনো এমন কোনো ইয়ে নেই, মানে অল টাইম 24 ঘন্টা, এর কোনো তুলনা হয় না। পানি তো জীবন, কি করব, পানি ছাড়া তো মানুষ চলতে পারে না। পানির লেগে সবাই দূরেতে কষ্ট করে ভাড়ার দিয়েও আহে। এই পানির ধারা কিন্তু আজকের নয়। ভবন মালিকের বাবা বেঁচে থাকতেও এভাবেই তৃষ্ণার্তদের পানি দিতেন। মৃত্যুর শেষ মুহূর্তেও ছেলেকে বলে গেছেন, পানি দেওয়া বন্ধ করো না, মানুষকে দিও। দুবাই প্রবাসী ছেলে আজ আঁকড়ে ধরেছেন মৃত বাবার সেই আকুল শেষ চাওয়া। এর বাপও দিছে, এর বাপ মরে গেছে, যার পরও এর অধিকার পোলার কাছে পানি তোলা দিবি, পানি দিতেছে, প্রতিদিন পানি নিতেছে। আমার দোকান এখানে 4 বছর ধরে। মাহফুজ সাহেব সামাজিক লোক, আমার জানা মতে 8 বছর ধরে এখানে পানি দেয়। এলাকায় আসলে বিশুদ্ধ পানির সমস্যা তো অবশ্যই আছে, নাহলে তো মানুষ এখানে পানি নেয় না। সরকারি নিবন্ধিত এই প্রকল্প থেকে প্রতি মাসে বিতরণ হচ্ছে লাখো লিটার পানি। বাবার শেষ ইচ্ছে পূরণ আর সন্তানের অনুরাগে ঢাকা শহরের বুকে রচিত হচ্ছে ভালোবাসার এক অনন্য গল্প। আমরা তো যেহেতু গ্রাম থেকে আসছি, তা আমরা চাচ্ছি যে যেখানে থাকি আমরা, এই প্রত্যেকটা এলাকাতে যদি কোনো না কোনো বাড়িওয়ালা এটার উদ্যোগ নেয়, তা আশা করি অনেক ভালো হবে। সংকট মুহূর্তে দেশের যেখানে 2 লিটার পানির দাম পৌঁছায় 600 টাকা পর্যন্ত, সেখানে প্রতিদিন হাজারো মানুষের তৃষ্ণা মিটিয়ে প্রশংসায় ভাসছে এই মাহফুজ টাওয়ারের উদ্যোগ। স্বার্থপরতার এই নগরে এমন একটি মানবিক পদক্ষেপই পারে পুরো সমাজকে বদলে দিতে। এনামুল হক এনাম, কালবেলা, ঢাকা।